24শে আগস্ট গভীর রাত্রিতে পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথই গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত দাসের বাড়িতে ঘটে যাওয়া দুঃসাহসিক চুরিকাণ্ডের কিনারা করতে মাঠে নামে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সাথে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা এবং পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। 25শে আগস্ট সাত সকালে জনবহুল এলাকায় চুরিকাণ্ডের ঘটনা জানাজানি হতেই চুরিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে ওই বাড়িতে ভিড় জমায় কৌতূহলী জনগণ। খোঁজ খবর নিয়ে জানা গেছে এই চুরিকাণ্ডের বিষয়টি অন্যান্য চুরিকাণ্ডের থেকে সম্পূর্ণ পৃথক এবং ব্যতিক্রমী। এই নিয়ে স্থানীয় এলাকার লোকজন সহ বাড়ির মালিকদের আত্মীয় পরিজনেরা চুরিকাণ্ডের কিনারা করতে স্থানীয় আরক্ষা প্রশাসনের ওপর চাপ দিতে থাকে। বাড়ির মালিক জানায়, রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলেও ঘরের পেছন দিকে দুটি সিঁড়ি লাগিয়ে ভেন্টিলেটর দিয়ে ঘরের ভিতরে স্প্রে জাতীয় নেশা সামগ্রী দিয়ে ঘরে থাকা সকলকে বেহুশ করে চোরেরা চুরিকাণ্ডটি সংঘটিত করে। এরই পরিপ্রেক্ষিতে চুরিকাণ্ডের কিনারা করতে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সহ পানিসাগর থানার ওসি এর হস্তক্ষেপে দুঃসাহসিক চুরিকাণ্ডের বিষয়টি জানানো হয় জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে এসে চুরিকাণ্ডের ঘটনাটি সরেজমিনে প্রত্যক্ষ করে ফেলে যাওয়া চপ্পল সহ ঘরের আসবাবপত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা চোরদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে ফরেনসিক টিমকে তলব করে পাশাপাশি নিয়ে আসা হয় গোয়েন্দা কুকুরকে। চোরদের শনাক্ত করতে উভয় ধরনের প্রচেষ্টা জারি রাখা হলেও বর্ষাকালীন বৃষ্টির কারণে গোয়েন্দা কুকুরকে অনেকটাই বেগ পেতে হয়। জেলা পুলিশ সুপার জানান, বিগত বেশ কিছুদিন যাবৎ ধরে পানিসাগর মহকুমা আনাচে কানাচে সিরিজ চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে পুলিশ ট্রোলের সাথে চ্যালেঞ্জ ছুড়ে। তবে পুলিশ প্রশাসনও বসে নেই। অচিরেই এই ধরনের চুরিকাণ্ডের মাস্টারমাইন্ড সহ মূল পাণ্ডাদের জালে তুলতে হবে। এর জন্য সব ধরনের প্রক্রিয়া জারি রাখা হয়েছে। তবে ইদানিংকালে স্প্রে নামক নেশা জাতীয় কিছু ব্যবহার করে চুরিকাণ্ড সংঘটিত হওয়ার যে গুজব ছড়িয়েছিল তা আজ হাতে নাতে প্রমাণ মিলেছে জনসমক্ষে। এই ধরনের দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সহ ভয়ের ভীতির সঞ্চার হচ্ছে। মহকুমাবাসীদের দাবি, এই ধরনের চুরিকাণ্ডের বিষয়ে মহকুমা পুলিশ যদি অচিরেই কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করেন তবে গোটা পানিসাগর মহকুমা জুড়ে ভয়ের ত্রাস সহ সাধারণ জনগণের জনজীবনের বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। পানিসাগর মহকুমা জুড়ে বিগত বেশ কিছুদিন যাবৎ আমরা সিরিজভাবেই বলতে পারবো চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে প্রতি রাতেই, এবং গতকালকে মনুরভাবে বিলতই হয়েছে। আমরা এখন দাঁড়িয়েছি যেখানে। তো স্যার, আমরা জানতে চাইব পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনারা এগুলো চুরি রুখতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? আসলে আমি তো আজকে নিজে এসেছি, দেখেছি ঘটনাটা। এটা যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা। আমরা রাত্রেবেলা স্পেশাল আরও কিছু এখানে পুলিশ পাঠানো হবে, কারণ ধর্মনগর চুড়াইবাড়িতে যেটা হয়েছিল সেদিক থেকে আমরা এখান থেকে কিছু পুলিশ নিয়ে গিয়েছিলাম, তাদেরকে আবার এখানে পাঠানো হবে। আর আমি ইনস্ট্রাকশন দিয়ে গেছি ওসি এবং এসডিপিওকে এই মামলাকে আমরা ধরবো, যারা আসামি হয়ে থাকো তারা ধরা পড়বে এবং চুরির মাল উদ্ধার করবে। তো স্যার, আমরা দেখতে পেলাম যে স্যার বিগত দিনের চুরিকাণ্ডের সাথে এই চুরিকাণ্ডের ঘটনাটা একটু ব্যতিক্রমী, এবং বাড়ি মালিকও দাবি করছে যে এটা অস্বাভাবিক কিছু হবে, নয়তোবা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় তার বিছানার পাশ থেকে ভাস্করগুলা এবং শোকেস ভেঙে নিয়ে গেল। তো এই ব্যাপারে স্যার আপনি কি বলবেন? এটা আসলে ওনার সঙ্গে আলোচনা হয়েছে, উনি অনেকগুলো লিড দিয়েছেন আমাদেরকে, ক্লু দিয়েছেন। সেই ক্লুগুলো আমি ডিটেলস এখানে বলতে চাই না, সেগুলির উপর ভিত্তি করে আমরা চলতে ধরবো।